আমার নাম হলো মোহাম্মদ সাগর হোসেন। এলো আমার ভাগ্নি, তৃতীয় শ্রেণীতে পড়ে। ভাগ্নির নাম রাইসা মনি। এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আইডি নাম্বার 2010। আমরা সব মেডিকেলে খুঁজে না পেয়ে লাস্টে আমরা এই ইসে আসছি। এখন আমি শুধু তার খাতাটা পাইছি, খাতার বেগ, আর তার কোনো কিছুই আমরা এখনও পাইনি। আমরা চাই আপনাকে মাধ্যমে যে সে যেখানেই থাকুক, জীবিত অথবা মৃত, বা তার শেষ সম্বলটুকু হিসেবে আমরা কোনো তার স্মৃতিটা আমরা চাই। আমি ঢাকা মেডিকেলে খুঁজছি, ঢাকা বান ইউনিটে খুঁজছি, কুর্মিটোলা হসপিটালে খুঁজছি, এবং আমাদের লোকজন আরও যে আদার্স হসপিটালগুলো গেছে এখান থেকে লাশগুলো বা এইগুলো, সে জায়গাতেও খুঁজছে, কিন্তু কোথাও আমরা তার সন্ধান পাইনি। এবং আমরা সব জায়গায় তথ্যকেন্দ্রেও গেছি, তথ্যকেন্দ্র তার লিস্টে কোনো নাম পাইনি কোনো হসপিটালেই। আমরা কালকে এখানে ছুটে আসছি এই ঘটনার পরপরই, সে সময় আনুমানিক 2:10 আগে থেকে। এই জায়গা আমার ভাগ্নি আরেকটা পড়ে, সে লোকে ক্লাস 8-এ পড়ে। সে বাসায় যে খবর দিয়েছিল। আমি থাকি লোকেন ধানমন্ডি, আমি ওই জায়গা জব করি। ওই জায়গা থেকে আমি দেখছি, ঘটনা ঘটার সাথে সাথে নেটে দেখছি, কিন্তু আমি তো জানি না যে আমার ভাগ্নি এই জায়গায় আটকা পড়ছে। কিন্তু আমি তথ্য পাই লোকেন 2টে পরে পাই আমি ঢাকা মেডিকেলে, বান ইউনিটে, ওই সব জায়গা খুঁজছি। আমি এখানে আসিনি, এখানে আমার দুলোভাই ছিল সবসময়। আমরা সব গ্রুপ বাই গ্রুপ নিয়ে খুঁজছি, এখন পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি তার। আমি আসলে কালকে কোন ড্রেস আছে আমি তাও সব কিছু জানি না, কারণ আমার সাথে এখানে আমার দুলোভাই নিজে দিয়ে গেছে, আবার সেই নিয়ে গেছে এখান থেকে, মানে নিয়ে যায় প্রত্যেকদিন নিয়ে যায়, কিন্তু কালকে নিতে এসে পাইনি। আসার আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বর্তমান তার বাবা মার অবস্থা, একটা সন্তান হারালি বাবা মার যে অবস্থা থাকে সেই অবস্থা। তার বাবা মা তো অলরেডি, আমি খাতা পাওয়ার পরও আমার সাথে কথা বলতেও পারতেছে না। বাসায় ফোন দিয়ে অন্য ফোনে ফোন দিয়ে অন্য কারোর সাথে কথা বলতেছি, কিন্তু বাবা মার কথা বলারও বাসা নেই।